এদেরকে রিমান্ডে না নিয়ে শুধু ইমাম সাহেবের নেওয়া এটাতে হাত করা লাগাইয়া এবং হাত করা লাগাইয়া। আলোচিত ময়না হত্যাকাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে, অথচ এই ঘটনার কোনো কুল কিনারা হয়নি। জানা গেছে এই হত্যাকাণ্ডের মূল উদ্ঘাটনে ময়নার পরিবার, বিশেষ করে তার বাবারই কোনো আগ্রহ নেই। অবশ্য আগ্রহ না থাকার কারণ আছে। ময়নার প্রবাসী বাবা আব্দুর রাজ্জাক পড়েছেন চরম গ্যারাকলে। একদিকে মেয়ে ময়না হত্যার বিচার, অন্যদিকে নিজ স্ত্রীর মাথার উপর সন্তান হত্যার অপবাদ। কারণ অসংখ্য মানুষের অভিযোগ, চাচার সাথে পরকীয়া ধরে ফেলায় ময়নাকে তার মা শেষ করেছে। এই অবস্থায় ময়নার প্রবাস ফেরত বাবা আব্দুর রাজ্জাক পড়েছেন মাইনকার চিপায়। এই পরিস্থিতিতে স্ত্রীকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন ময়নার বাবা। যদি স্ত্রী বেফাঁস কোনো মন্তব্য করে ফেলে সেই ভয়ে মিডিয়ার সামনে আনছেন না স্ত্রী নিপা বেগমকে। নিজেও মিডিয়ার সামনে কথা বলা কমিয়ে দিয়েছেন। স্ত্রীকে মিডিয়া থেকে আড়ালে রাখতে স্বামী আব্দুর রাজ্জাক একটি কৌশল বেছে নিয়েছেন। তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে গত 2 দিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং সারাদিন ঘুরে রাতে বাড়িতে ফিরেন স্বামী স্ত্রী। যদিও ময়নার বাবার দাবি তিনিও তার স্ত্রী তাদের একজন অসুস্থ মানুষকে দেখতে হাসপাতালে যান গাড়ি করে, এছাড়াও নিজেরা ডাক্তার দেখান। কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলছেন ভিন্ন কথা। এলাকার অনেকেই দাবি করেছেন আব্দুর রাজ্জাক মেয়ে হারানোর শোক ভুলে এখন সন্তান হত্যার দায় থেকে স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হাঁটছেন। 2 দিন আগে মাথার চুল ও গোফে কালার করিয়ে এখন পাষাণ পিতার ভূমিকায় আছেন। তিনি এখন নিজের স্ত্রীর পক্ষ নিয়েছেন। আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে, আমার স্ত্রী ময়নাকে শেষ করতে পারে না। এই অবস্থায় ময়নার মা ও বাবার ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে সবার কাছে। ময়নার মাকে মিডিয়া থেকে আড়ালে রাখতে স্বামী আব্দুর রাজ্জাক ভিন্ন কৌশল বেছে নিয়েছেন, এমন দাবি এলাকার অসংখ্য মানুষের। উল্লেখ্য, 5ম শ্রেণীর ছাত্রী মাইমুনা আক্তার ময়না গত 5 জুলাই বিকেলে নিখোঁজ হয়। পরদিন ভোরে বাড়ির পাশের মসজিদের দোতলা থেকে ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া গ্রামের চন্দুমিয়া পাড়ার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহত ময়নার মা নিপা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে সরাইল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়, কিন্তু ইমাম মুয়াজ্জিনের সর্বশেষ অবস্থা কি তাও জানেন না কেউ। সুপ্রিয় দর্শক, ময়না হত্যাকাণ্ডের বিচারে তার বাবার ভূমিকা আপনাকে কি হতাশ করেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।